অর্ডিন্যান্স বিতর্কের পর আজই প্রথম বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ও রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর বাসভবনে দুজনের মধ্যে 25 মিনিট বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে রাহুল গান্ধী বলেন, অর্ডিন্যান্স নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। এ বিষয়ে রাষ্ট্রপতিরও আপত্তি রয়েছে। প্রধানমন্ত্রীকে অপমান করা তার উদ্দেশ্য ছিল না, তিনি শুধু নিজের বক্তব্য পেশ করেছিলেন। সাধারণ মানুষের ক্ষোভের কথা বলেছিলেন, যা সিদ্ধান্ত নেওয়ার মন্ত্রিসভাই নেবে। প্রধানমন্ত্রীকে তিনি যথেষ্ট শ্রদ্ধা করেন বলেও জানান রাহুল গান্ধী, এমনটাই সূত্রের খবর। তবে এই পরিস্থিতিতে বরফ গলল কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের তুলনায় সিবিএসই এবং আইএসসি পরীক্ষার্থীরা বেশি নম্বর পান। এই রেওয়াজ দীর্ঘদিনের। স্বাভাবিকভাবেই কলেজ ভর্তির সময় চোখে পড়ে দৌড়ে পিছিয়ে থাকা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের ফ্যাকাশে মুখের চেনা ছবি। সেই নম্বরের স্বার্থে এবার উচ্চ মাধ্যমিকের প্রশ্নে ব্যাপক রদবদল। প্রশ্নে থাকছে মাল্টিপল চয়েস, সঙ্গে 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। লিখিত পরীক্ষার 50%ই এমন প্রশ্ন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার নম্বর বিন্যাস ঘোষণা করে জানিয়েছে, 2014-এর একাদশের বার্ষিক পরীক্ষা এবং 2015-এর উচ্চ মাধ্যমিক থেকে কার্যকর হবে এই নয়া বিধি। আগে উচ্চ মাধ্যমিকে প্রায় 20% প্রশ্ন থাকতো 1 নম্বরে সংক্ষিপ্ত, এবার তা বেড়ে শুধু 50% হয়েছে এমনটা নয়, তার সঙ্গে নম্বর বেড়েছে প্র্যাকটিক্যালের। এমনকি প্রথা ভেঙে এলো প্রজেক্ট ওয়ার্কও। এই প্রশ্নের আদলে প্রচুর নম্বর তুলতে পারবেন পরীক্ষার্থীরা। এ বিষয়ে একমত শিক্ষামহল। তাই নম্বরে পিছিয়ে থাকা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের কথা ভেবে অনেকেই স্বাগত জানিয়েছে নয়া বিধিকে। যদিও প্রশ্ন উঠেছে পরীক্ষার মান নিয়ে। ঘেরাও রাজনীতি চলছেই। কলেজ বিশ্ববিদ্যালয়ের পর সংক্রমণ এবার স্কুলেও। পড়ুয়াদের হাতে 2.5 ঘন্টা ঘেরাও হয়ে থাকলেন উত্তর দিনাজপুরে ইসলামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। দাবি, স্কুলে নিয়োগ করতে হবে হিন্দি এবং উর্দু বিষয়ের শিক্ষক। আর তার জন্যই মঙ্গলবার সকাল থেকে প্রায় 3 ঘন্টা ধরে ইসলামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকদের তালাবন্ধ করে রাখল পড়ুয়ারা। সেই সঙ্গে চলল ভাঙচুর। খবর পেয়ে স্কুলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। অভিযোগ, পুলিশকেও স্কুলে ঢুকতে বাধা দেয় পড়ুয়ারা। যান স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা কংগ্রেস পরিচালিত ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রওয়াল। অভিযোগ, তাকেও হেনস্থা করা হয়। পড়ুয়াদের অভিযোগ, শিক্ষক পদ পূরণের ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। গুরুনাথ মায়াপ্পানের অঙ্গুলি হেলনেই নাকি চলত চেন্নাই সুপার কিংস। নিজের লেখা বই আন্ডারনিথ দ্য সাদার্ন ক্রসে এমনই বিস্ফোরক তথ্য লিখেছেন খোদ চেন্নাই সুপার কিংসের ওপেনার মাইক হাসি। বইয়ে লেখা আছে, চেন্নাই সুপার কিংসের মালিক হচ্ছেন ইন্ডিয়া সিমেন্টসের কর্ণধার এন শ্রীনিবাসন, কিন্তু তিনি দলের দেখভালের দল পরিচালনার সমস্ত ভার গুরুনাথকে দিয়েছিলেন। দল আসলে গুরুনাথই চালাতেন। আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে গুরুনাথের নাম জড়ানোর পর শ্রীনিবাসন দাবি করেছিলেন গুরুনাথের সঙ্গে সিএসকের কোনো সম্পর্কই নেই, তিনি শুধুমাত্র একজন ক্রিকেট উৎসাহী। মাইক হাসির বইয়ের পর স্বভাবতই অস্বস্তিতে পড়বেন শ্রীনিবাসন।